ইরানের আকাশে মার্কিন বিমান বাহিনীর একটি অত্যাধুনিক F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। সাম্প্রতিক এই সংঘাতের রেশ ধরে মার্কিন প্রশাসন দাবি করছে, বিমানটি ভূপাতিত করার পেছনে চীনের তৈরি অত্যন্ত শক্তিশালী ও আধুনিক প্রযুক্তির হাত থাকতে পারে। ওয়াশিংটনের কর্মকর্তাদের ধারণা, কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র বা ম্যান প্যাডসের আঘাতে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম NBC নিউজের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে ইরানকে অতিরিক্ত সামরিক সহায়তা দিয়ে আসছে চীন। এই সহায়তার অংশ হিসেবে বেইজিং তেহরানকে স্টেলথ বিমান প্রতিরোধী প্রযুক্তি ও দীর্ঘপাল্লার রাডার সিস্টেম সরবরাহ করেছে বলে ধারণা করা হচ্ছে। এসব অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ইরানের সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত সুরক্ষিত ও আধুনিক যুদ্ধবিমানগুলোর গতিবিধি নিখুঁতভাবে শনাক্ত এবং অনুসরণ করার সক্ষমতা অর্জন করেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, চীনের সরবরাহ করা এই উন্নত সরঞ্জামগুলোর কারণেই মার্কিন F-15E স্ট্রাইক ঈগলের মতো শক্তিশালী যুদ্ধ বিমানকে কাবু করা ইরানের পক্ষে সম্ভব হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, বিমানটি একটি বহনযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে। মাত্র 7 ফুট লম্বা এবং প্রায় 40 পাউন্ড ওজনের এই ম্যানপ্যাডগুলো নিচু দিয়ে উড়ে যাওয়া যে কোনো যুদ্ধবিমানের জন্য অত্যন্ত মারাত্মক ও নিখুঁত হাতিয়ার হিসেবে কাজ করে। কয়েক দশকের ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন যুদ্ধবিমান শত্রুপক্ষের সরাসরি হামলায় ভূপাতিত হল, যার কারণে এই ঘটনাটিকে পেন্টাগন অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারে 36 ঘণ্টার এক বিশাল ও শ্বাসরুদ্ধকর অনুসন্ধান অভিযান শুরু করে মার্কিন বাহিনী। বিমানে থাকা 2 জন ক্রু সদস্যই অবশ্য বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছিলেন। উদ্ধার অভিযানের বিবরণ থেকে জানা যায়, ঘটনার পর মাত্র 7 ঘণ্টার মধ্যে মূল পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় ক্রু সদস্যকে খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছিল। পেন্টাগনের তথ্য অনুযায়ী ওই ক্রু সদস্য জীবন বাঁচাতে ইরানের দুর্গম জাগ্রস পার্বত্য অঞ্চলে লুকিয়েছিলেন। প্রায় 2 দিন পর অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক অভিযানের মাধ্যমে তাকে নিরাপদে উদ্ধার করে মার্কিন বিশেষ বাহিনী। এই চরম উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেইজিংয়ের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ আনা হয়েছে। মার্কিন বাহিনীকে ট্র্যাক করার জন্য ইরানকে নিজস্ব স্যাটেলাইট পরিষেবা ব্যবহার করতে দেওয়ার অভিযোগে সম্প্রতি চীন ভিত্তিক 3টি স্যাটেলাইট কোম্পানির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। অবশ্য চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্রের এই সব ধরনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করছে। আশ্চর্যের বিষয় হলো, এই ঘটনাটি এমন এক সময়ে প্রকাশ্যে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ইরানের সাথে সংঘাতের অবসান ঘটাতে চীনের মধ্যস্থতা ও সাহায্য কামনা করছেন। চলতি মাসের শুরুতে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ব্যক্তিগতভাবে তাকে আশ্বস্ত করেছেন যে বেইজিং ইরানে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করছে না। শি জিনপিংয়ের সেই প্রতিশ্রুতিকে ট্রাম্প তখন চমৎকার বলে প্রশংসা করলেও বর্তমান পরিস্থিতি 2 পরাশক্তির সম্পর্ককে নতুন এক সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে।